প্রিয় দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমি সারা রাত ছটফট করি, যন্ত্রণায় থাকতে পারি না। আমার ছোট বাচ্চাটাও রাত্রে ঘুমাইতে পারে না, আমার সাথে চিল্লাচিল্লি কান্নাকাটি করে। এই দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমাকে কিছু সাহায্য করেন। সরকার মহোদয়ের কাছে আমার অনুরোধ, আমাকে কিছু সাহায্য করুন। আমার ক্যান্সারের চিকিৎসা করার জন্য একটু সাহায্য করুন। আমার এই মাসুম বাচ্চাটাকে মানুষ করার জন্য আপনারা একটু সাহায্য সহযোগিতা করুন। আমার অনেক কষ্ট হয়, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আমি খাইতেও পারি না, আমি উঠতেও পারি না, আমি নিজে নিজে বাইরেও যাইতে পারি না, আমি বিছানা থেকে নিজে একা উঠে বসতেও পারি না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমাকে কিছু সাহায্য সহযোগিতা করুন। আমার জীবনটা যেন আল্লাহ পাক আমাকে ভিক্ষা দেয়। আমাকে সবাই আপনারা দোয়া করুন। আসসালামু আলাইকুম। আপনারা আমার মেয়েটা বাঁচার জন্য, এই মরিয়মকে বাঁচার জন্য একটু সহযোগিতা করেন। আপনাদের কাছে আমার এটাই আকুল আবেদন। আর ছেলে মোহাম্মদ মোস্তফা কামাল, তার একটি মেয়ে খুব অসহায় হয়ে ঘরে পড়ে আছে, আর 7 মাস থেকে চলাফেরা একদম বন্ধ। তার জন্য কোনো চিকিৎসা পাতি করতে পারতেছে না কোনো রকম। আমরা খুব অসহায়। আমার ছেলে অ্যাক্সিডেন্টে ঠ্যাং ভাঙা। আমার বৌমা সেও প্রতিবন্ধী। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি, আমার নাতিনিটার জন্য সবাই একটু সাহায্য সহযোগিতা করেন কিছু চিকিৎসার জন্য। বাংলাদেশ সরকারের কাছেও চাইতেছি, এমনকি দেশবাসীর কাছেও আমি সাহায্য সহযোগিতা চাইতেছি। দয়া করে একটু দিবেন, তাহলে মেয়েটার আমরা চিকিৎসা পাতি করতে পারি। আমরা খুব অসহায়, খুব গরিব। এটা হলো আমাদের গ্রামের, ভালো মন্দ আমাদের এলাকার সবাই জানে। তার স্বামীটা এখানে 2-1 বার আসছিল, আসার পর আর আসে না। মেয়েটা দেখি 7 মাস তো বিছনায় পড়ে আছে। তার বাবাটাও হলো, মনে করেন তার মাটা প্রতিবন্ধী, তার বাবাটা আস্তায় দুর্ঘটনার পরে ওই তার বাবার পাওটাও ভাঙ্গা। এই অবস্থায় মেয়েটা খুব কষ্ট করতেছে, আমরা আজ করে ঘুমাইতে পারি না। ওর চিল্লানির শব্দ হয়, আমরা আজ করে ঘুমাইতে পারি না। আমি উঠি ওইখানে দাঁড়ায় শুনি মেয়েটা যা চিল্লানি, এরকম চিল্লানি আর খেঁচুনি উঠতেছে। ওই সময় থাকতে পারে না, আমি তো ঘরে যাইতে পারি না, মহিলা লোক। পরে মহিলাগুলা বলতেছে, আমি ওখানে দাঁড়ায় আছি, মহিলাগুলা বলতেছে চাচা কি আর বলবো, এমন ভাবে খেঁচুনি উঠে। তারপরে মেয়েটাকে কোনোভাবেই আমরা আটক করতে পারি না। মেয়েটা খুব কষ্ট করতেছে, তার বাবাটাও খুব গরিব, মাটাও তো প্রতিবন্ধী হিসাবে পড়ে আছে। এটার কোনো চিকিৎসা করার কোনো বুদ্ধি নেই। তার স্বামীটা এরকম খারাপ লোক, এখানে আসে দেখাও না, তার বাচ্চাটাকে কোনোদিন খোঁজ খবর রাখে না বা নেয় না। আমার মেয়ে মরিয়ম, ও অনেক দিন থেকে 6-7 মাস থেকে বিছানা থেকে উঠতে পারে না। ও খুবই কষ্টে ভোগ করতেছে, দিনকে দিন, রাইতে রাত। আমার চোখে ঘুম নাই, মেয়েকে নিয়ে কি করি না করি তার কোনো উপায় নাই। আপনাদের দেশবাসীর কাছে আমি সাহায্য সহযোগিতা চাই। আমি একটা প্রতিবন্ধী মা, আমার মেয়েটা খুবই ভোগ করতেছে। আল্লাহ, দিনকে দিন ওর বাবা অসুস্থ, ওর বাবা ঠ্যাং ভাঙে পড়ে আছে। তোমাদের কাছে আমি কিছু সহযোগিতা চাই। আমার মেয়ের বেশ ক্যান্সার, চিকিৎসা করতে পারি না। আপনাদের কাছে আমি অনুরোধ জানাই, আপনারা কিছু সহযোগিতা করেন। আল্লাহ। আমি এই মসজিদের মুয়াজ্জিন, এই গ্রামের মুয়াজ্জিন সাহেব। আমার একটাই দুঃখ এই যে এই মেয়েটা বাড়ি পড়ে আছে, বেচারা গরিব মানুষ, চিকিৎসা করতে পারে না, তা বড় কঠিন অসহায় পড়ে আছে। ওর মাটাও হলো কঠিন প্রতিবন্ধী, কিছু করতে পারে না। এখন আপনারা সবাই মিলে 10 জন মিলে এরা যদি করেন, একটু সহযোগিতা করেন, তো অনেক ভালো হবে। আল্লাহ রহমতে অনেক ভালো হবে। আল্লাহ এটা দোয়াটা কবুল করে নিন। মরিয়মে বিয়া দিছে, ওই মরিয়মে গেলে একটা বাচ্চা মরিয়মকে থই ওর স্বামী পালাইছে। এই 1 টাকা দিয়ে ওষুধ আনিবে, তাদের কোনো উপায় নাই। আর বেটির ক্যান্সার হয়ে গেছে, বহুদিন যাবত ও মানে বিছানাত কান্দেছে। মরিয়ম সে দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত, ব্রেস্ট টিউমার।
এর জন্য মনে হয় যে আমরা অনেক দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কিছু কিছু করে কালেকশন করে চিকিৎসার জন্য কিছু দিয়েছি, সেই চিকিৎসা হয় না। তাই সকল দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, আপনাদের একটু সহযোগিতায় এই মেয়েটা বেঁচে যেতে পারে, এই মেয়েটা চিকিৎসা হতে পারে। বিশেষ করে পঞ্চগড়ের সম্মানিত অভিভাবক জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, এই মেয়েটার চিকিৎসার জন্য কিছু আর্থিক সহযোগিতা দিবেন। এবং বাংলাদেশ সরকারের প্রতি কিছু আবেদন যে এই মহিলাটার জন্য সুচিকিৎসার জন্য সকল দেশবাসীর কাছে আবেদন, আপনারা সুচিকিৎসার জন্য 10 মিলে একটু করে হাত বাড়াবেন। মেয়ের মাটা হচ্ছে জন্ম থেকে প্রতিবন্ধী, মেয়ের বাবা সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে সেও প্রতিবন্ধী। এর জন্য আপনাদের কাছে আকুল আবেদন, জোর হাত নিবেদন, এই মেয়েটার জন্য কিছু আর্থিক সহযোগিতা হাত বাড়ায় দেন। আমার খুব অবস্থা খারাপ, বাঁচানো যাচ্ছে না। আমার বড় বোন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অনেক দিন যাবত বিছানায় ভুগছে। তার চিকিৎসার জন্য আপনাদের কাছে আকুল আবেদন, বড় বোনটিকে একটু সাহায্য সহযোগিতা করবেন। টিউমার, এমন টিউমার হয়েছে এক অংশ জড়িত হয়ে গেছি, অংশটা কোনো বাদ নাই, তার কোনো এই জায়গাটা ধরার মতন ক্ষমতা নেই। সবার কাছে অনুরোধ, আমার এই বোনটার জন্য কিছু যদি সাহায্য করেন, আমার বোনটার চিকিৎসা করার জন্য। একটা মাসুম বাচ্চা আছে, মাসুম বাচ্চা মার গলা ধরে হাহা করতে কাঁদতেছে, আল্লাহ আমার মাকে ভালো করে দাও, আল্লাহ আমার মাকে ভালো করে দাও। রাহিম, আসসালামু আলাইকুম। আমার মেয়ে বিয়ে দিছি মনে করেন 19 সালে বিয়ে দিছি, 2019-এ। আর এই পর্যন্ত মনে করেন যতদিন আমার মেয়েটা গার্মেন্টসে চাকরি করছিল ততদিন আমার মেয়ে জামাইও ভালোই ছিল। আর আমার মেয়ে এরপরে এই বাচ্চাটা হয়েছে, এই বাচ্চাটা এই 3 মাস কম আর কি, 4 বছর বয়স। এখন আমার মেয়ে বেশ টিউমার হয়েছে। দীর্ঘ 1 বছর থেকে আমি চিকিৎসা করতেছি। এর ভিতর আমার বউ তো প্রতিবন্ধী, আমি সড়ক দুর্ঘটনায় আমার পাওটা ভাঙে গেছে। এরপর এখন এই আমার মেয়েটাকে নিয়ে আমি 1 বছর থেকে যা কষ্টটা করতেছি, চিকিৎসা পানি যা আমার পারছি করছি। আমার আত্মীয় স্বজন এই গ্রামবাসী প্রতিবেশী আমার অনেক হেল্প করছে। এখন আর কে কত দিবে? এখন আমি এমন পর্যায়ে আছি, আমার মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এখন ওকে কি আর পারি না আমি। আপনারা একটু সহযোগিতা করেন। বাংলাদেশ সরকারের প্রতি আমার আবেদন, আপনারা সকলে যদি একটু দয়া করেন, আর্থিক অবস্থা দিয়ে, তাহলে হয়তো আমার মেয়েটা বাঁচবে। আর তা না হলে হয়তো আমি ওকে আর বাঁচাইতে পারতেছি না। বেশ টিউমারে একটা সাইড ওর শেষ, আওলা ঝালা হয়ে গেছে, এখন রক্ত পড়তেছে, পুষ পড়তেছে। এখন আমি ওকে নিয়ে কিচ্ছু আর দিশাদর পাচ্ছি না, যার ফলে আজকে আপনাদের কাছে আমার হাত বাড়াতে হলো। আমি খুব দুঃখজনক, আপনারা যদি একটু দয়া করেন তাহলে হয়তো আমার মেয়েটা বাঁচবে। আমার স্বামী তো রাখে চলে গেছে আজ 1 বছর আগে, এখনো খোঁজ খবর কোনো কিচ্ছু করে না। এই মেয়েটা কত যে কান্না করে ওর মার জন্য, সেটা বলার মতন ভাষা নাই। ওর কান্না দেখে এমন কোনো লোকের চোখের পানি থাকে না। মায়ের আদর পায় না, মায়ের কোনো ভালোবাসা পায় না, বাবার পায় না, বাবা তো থাকেও নাই। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ মরিয়ম বেগম। আমার 19 সালের আগস্ট মাসের 18 তারিখে বিয়ে হয়। 2020 সালের জুলাই মাসের 19 তারিখে আমার মেয়ে ভূমিষ্ঠ হয়। এতদিন আমি ঢাকায় ছিলাম। জুলাই মাসে আমি বাড়িতে আসি। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে 2.5 বছর বয়সে আমার ব্রেস্টে টিউমার ধরা পড়ে। আমার স্বামী আমার চিকিৎসা করতো না। আমি আমার বাপের বাড়িতে আসতাম, যেটুকু পারতো সহযোগিতা করতো, চিকিৎসা করতো, কিন্তু কোনো কিছুতে আমার টিউমার কমতো না, দিন দিন বেড়েই যাচ্ছে।
গত ডিসেম্বর মাসে আমার ব্রেস্টে ক্যান্সার ধরা পড়ে। আমার মা প্রতিবন্ধী, আমার বাবা সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে আছে। আমি গত ডিসেম্বর মাস থেকে আজ এপ্রিল মাস, বিগত 5 মাস থেকে রাত দিন 24 ঘন্টা একটানা এইভাবেই শুয়ে থাকি, ঘুমাইতে পারি না। দেশবাসীর কাছে, আমার সরকারের কাছে বিনীত অনুরোধ, আমাকে কিছু সাহায্য সহযোগিতা করেন, আমি যেন আমার বাচ্চাটাকে মানুষ করতে পারি, আমার জীবনটা যেন বেঁচে যায়। আল্লাহ যেন আমাকে হায়াত দারাজ করেন। আসসালামু আলাইকুম।